ওকে একটু ভাত খা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল মিস্ত্রি কিন্তু আবার চলে এসেছে কাজের 6:30টার সময়। আর এদিকে আমাদের সুন্দরী আর রাজাবাবু খেলা শুরু করে দিয়েছে। জন্মের পর কিন্তু ফার্স্ট টাইম একবারই বেরিয়েছিল রাজা বাইরে, তারপর কিন্তু আরো বাইরে বেরি হয়নি। ও মার দুধ খায় আর ঘুমায়, কিন্তু আজকে ও সুন্দরীর সাথে কিন্তু লেগে পড়ে, খুব খেলছে। বলতে গেলে ফার্স্ট টাইম। সুন্দরী কিন্তু ওই তুলনায় অনেক খেলেছে, কিন্তু রাজা সেইভাবে ওইভাবে দৌড়াদৌড়ি করে না। যেহেতু জার্সি গরুর বাচ্চা, তো তারা মনে হয় খেলাধুলাটা একটু কমই করে। কিন্তু আজকে সুন্দরীকে সাথে পেয়ে ও যেন খুব মজা পাচ্ছে, চারিদিকে শুধু দৌড়াদৌড়ি করছে। আজকে আর মার কাছে দৌড়ে দৌড়ে যাচ্ছে না। যাই হোক, অনেকটাই ও এনজয় করছে ওর এই সময় খেলাখেলিটা। আমরাও দেখে ওকে খুব এনজয় করছি, একবার এদিকে ছুটে একবার ওদিকে ছুটে। আর এদিকে আমাদের সুন্দরী যেহেতু মোটামুটি 3 মাস বয়স হয়ে গেছে, সেই জন্য ওর মধ্যে ওই চঞ্চলতা ভাবটা কিন্তু অনেকটাই কমে গেছে। ও কিন্তু এখন আর আগের মতো লাফালাফি দৌড়াদৌড়ি করে না। চান্স পেলে যদিও বা একটু করে, যদিও বা আমাদের সুন্দরীকে এখন বান্ধা রয়েছে। কিন্তু রাজাবাবুকে তো ছেড়ে দিয়েছি, ও খেলা করছে। ওকে না খেলা করলে পাটা শক্ত হবে না, পরবর্তীকালে পা দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সবাই ভাত খাচ্ছে আর ও সবার পাক মারতেছে। তুই ভাত খাবি? হ্যাঁ, সাইড দে রাজাবাবুকে। ওকে একটু ভাত খা। কিরে, তুই কি ভাত খাবি নাকি? ঘাস খাওয়াই শিখলি না এখনো? আয় আয়, এদিকে আয়। বাইরে 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 হাই ওই কি আয় 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 তো দেখো, সকালের পর থেকে আজকে আবার এতটুকু কাজ হয়েছে। আর এদিকে সোনাক্ষী ওর বোনকে বানিয়ে দিচ্ছে দোলনা। এই যেখানে দোলনা হবে, তো কালকে লাগানো হবে টিন। আর টিন তো এখানে আমাদের আছেই। এই টিনগুলো হলো এই যে আমাদের এখান থেকে নামানো হয়েছে। এই যে চুটকির জন্য হয়ে গেছে দোলনা, সুন্দর। ওখানে তুলতে থাকবি, বারান্দায় হলে অসুবিধা হয় না, এখানে তুই খেলতে থাকবি, এখানে বৃষ্টিও পড়বে না। আজকে আমাদের শান্তি খাবে মায়ের। ও বারবার ঘুরে যায় কেন দেখি। মামিজি রেগে গেছে, ঘুরাই দিল, ঘুরে যায়। এও ভয় পাইছে। রাজা, কিরে তুই বন্দি কারাগারে হয়ে গেছিস? চঞ্চ, হ্যাঁ হ্যাঁ, এ রাজা রাজা না। বেঁচে গেছি। তো দেখো, এখন কিন্তু আমাদের চঞ্চলা অনেক হবে। দাদা তুই খাচ্ছিস কেন? ওকে খাই নিচ্ছ না, সরা ওকে। এত বড় করে বাঁধো তুমি। এটা হচ্ছে আমাদের চঞ্চলা রানীকে। খাইছি একটু ভালোই, যোগ্য তো একটুখানি দিই না, তো কতগুলা খায়। দানার পরিমাণ বাড়ায় দেওয়া হয়েছে, শরীর দুর্বলের কারণে হাড্ডি হুড্ডি বেড়ে গেছে। এবার দেওয়া হবে আমাদের শান্তিকে।